কিন্তু আমাদের মন চঞ্চল, সেই জন্য আমাদের ইন্দ্রিয়গুলো, আমাদের এক একটা প্রাণীর এক একটা ইন্দ্রিয় চঞ্চল, যার ফলে তারা মৃত্যু মুখে পতিত হয়। যেরকম চক্ষু হচ্ছে পতঙ্গের দৃষ্টিশক্তি এত প্রখর, রূপ বা আলো দেখলে সেখানে আকর্ষিত হয়ে ঝাঁপিয়ে পড়ে আর মারা যায়। চক্ষু। কর্ণ হচ্ছে হরিণের কান অনেক দূর থেকে শব্দকে ধরতে পারে, এবং বিশেষ করে এই সঙ্গীত বা সুন্দর তাল খুব পছন্দ করে। শিকারীরা তাকে ধরে, জঙ্গলে গিয়ে কোনো সুন্দর তালে একটা সুন্দর মিষ্টি তালে গান গাইতে শুরু করে। আর হরিণ যেখানে থাকুক এক তো চিত্রপটের মতো দাঁড়িয়ে শুনতে থাকবে, আর পিছন থেকে গিয়ে ব্যাট তাকে ধরে ফেলে। চক্ষু। নাসিকা, এই ঘ্রাণ শক্তি প্রখর। ভ্রমর, তার নাকে এত সুগন্ধ, এত প্রখর তার নাক, দূর থেকে সুগন্ধের দ্বারা আকৃষ্ট হয়ে যায়। আকৃষ্ট হয়ে বিশেষ করে পদ্ম ফুলে, যখন পদ্ম ফুলের রেণুর সেই স্বাদ, সেই ঘ্রাণ পান করতে থাকে আর এত মোহিত হয়ে যায়। পদ্ম ফুলটা দিনের বেলা ফুটে থাকে, রাত্রে এসে বন্ধ হয়ে যায়, তার ভিতরেই আটকা পড়ে যায় ভ্রমর। চক্ষু, কর্ণ, নাসিকা। জিহ্বা, এই জিহ্বার স্বাদ, জিহ্বার রসনা তৃপ্তির জন্য জিহ্বা প্রখর দেওয়া হচ্ছে মাছকে। মাছের সামনেই যে শিকারী তার সামনে মাছকে এরকম তার সামনে খাদ্যকে ঝোলাতে থাকে, নাড়তে থাকে, আর গিয়ে জপ করে খাদ্যটা ধরে বড়শিতে আটকে যায়। আর ত্বক হচ্ছে প্রখর, হচ্ছে হাতি স্পর্শ সুখ। পঞ্চম অধ্যায়ে আমরা শিখেছি স্পর্শ সুখ, বিপরীত লিঙ্গের সুখ। পুরুষ হাতি স্ত্রী হাতির সঙ্গ। তারা কি করে, শিকারী জঙ্গলে একটা গর্ত খুঁড়ে যেখানে স্ত্রী হাতিকে রেখে, আর গর্তটাকে ফলস কিছু ঘাস লতা পাতা দিয়ে ভরে দেয়, আর সেই স্ত্রী হাতির সঙ্গ করার জন্য যেই দৌড়ে যায় ওই গাড্ডায় পড়ে যায়, হাতি ধরা পড়ে যায়। তো প্রত্যেকটা প্রাণীর, পশু পাখির একটা করে ইন্দ্রিয় প্রখর, কিন্তু মানুষের তো সমস্ত ইন্দ্রিয় প্রখর। চোখ একদিকে টেনে নিয়ে যাচ্ছে, কান আর একদিকে টানছে, জিহ্বা টানছে। এ কি ঘেঁট খাওয়া যায় ডেলি? বাজারে যাব, ভালো মন্দ খাবো। কিছু লোক তো বলছেন এই নিরামিষ আমি ছাড়তেই পারবো না, জিহ্বার লালসা। আচার্যগণ বলছেন জিহ্বার লালসাই যে ইতি উতি ধায়। কোথায় ভালো মন্দ খাবো, এই বাড়িতে ফিস্ট, ওই রেস্টুরেন্ট, ইতি উতি ধায়। জিহ্বার লালসাই যে ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। শিষ্ণ উদরের জ্বালা মেটানোর জন্য শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তাই আমাদের এই ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগিয়ে রাখতে হবে। আমি চক্ষুকে ভগবানের দর্শনে, হাতকে ভগবানের সেবায়, পাকে ভগবানের মন্দির পরিক্রমাতে, চক্ষু নাসিকা ভগবানের চরণের পুষ্পকে ঘ্রাণ, সব সময় আমার মন ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় প্রচুর কর্ম করতে হবে, তাহলে ধীরে ধীরে মন সংযত হবে। যদাহীনেন্দ্রিয় অর্থেষু ন কর্ম সনুসজ্জতে, সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ় তদুচ্যতে। যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প পরিত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তাকে যোগারূঢ়। এই গেল সাধারণ 3 নম্বর শ্লোকে যে প্রচুর পরিমাণে কর্ম করতে হবে, প্রচুর।
সব সময় যেন কর্মে ব্যস্ত থাকে, সব সময়। আর যখন যোগারূঢ়, আপনি যোগে সিদ্ধিতে পৌঁছে গেছেন, কি করে বুঝবেন না? বলছেন যোগী যখন সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয় এবং সকাম কর্মের প্রতি আসক্ত রহিত হন। সকাম কর্ম, যেটাকে বলা হচ্ছে শুভকর্ম, পুণ্যকর্ম, এটাও আমাকে অনেক বিড়ম্বনা সৃষ্টি করে ভক্তি জীবনে। এর আগে ব্যাখ্যা করা হয়েছে। শুভকর্ম, এই সকাম কর্মের প্রতি আসক্ত, বিশেষ করে যারা ভক্তি জীবনে এসেছেন, ভক্তি জীবনে পুরো যুক্ত হয়ে গেছেন, তাদের প্রতি সকাম কর্ম সম্পূর্ণরূপে নিষেধ। সকাম কর্ম স্থূল হিসাবে যেগুলো আমাদের পারিবারিক হিসাবে করতে হয়, যেরকম পিতামাতার শ্রাদ্ধ তর্পণাদি, দেবদেবীর পূজা, যা 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 আমাদের করতে হয়, শ্রাদ্ধ শান্তি, যিনি যোগে আরূঢ় হয়েছেন তিনি করবেন না, সম্পূর্ণরূপে মুক্ত। এখানে গীতাতে বলছেন কর্মের, সকাম কর্মের প্রতি আসক্ত রহিত। অনেক সময় প্রশ্ন করে লোকে, প্রভু আমার বাবা মারা গেছে, কি করব? ভগবদ গীতার শিক্ষা অনুযায়ী কিছু করার দরকার, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, আচার্যগণ বলে গেছেন। এই পর্যায়ে যিনি আসতে পারবেন আর সর্বপ্রকার আসক্তি রহিত, তিনটা জিনিস কিন্তু ভালো করে লক্ষ্য রাখুন। সুখভোগের সমস্ত সংকল্প জিরো, সকাম কর্মের প্রতি আসক্তি জিরো, আর ইন্দ্রিয়ভোগ্য বিষয়ের প্রতি, দুটো জিনিস, দুটো, ইন্দ্রিয়ভোগ্য সমস্ত সংকল্প পরিত্যাগ আর সকাম কর্মের প্রতি আসক্তি শূন্য। তখনই মনে হবে যে না, আমার কোনো কিছু করার নেই। গত পরশু দিন আমরা আলোচনা করেছিলাম গোপীদের কথা। গোপীরা যেভাবে ভগবানের সেবা করেছেন চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা অনুযায়ী, তাদের স্বামী, তাদের ঘর সংসার সমস্ত কিছু বাধা বিপত্তি পরিত্যাগ করে গোবিন্দের কাছে ছুটে গেছিলেন। সেটাকে বলে যোগারূঢ়। যোগে আরূঢ় হয়ে গেছেন আপনি সম্পূর্ণরূপে। যোগের যে 8টা ধাপ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধিস্থ হয়ে গেছে। একদম দেওয়া হলো যোগের অন্তিম পর্যায়টা কি। আপনাকে লোকে অনেকে জিজ্ঞেস করছে, মহারাজ আমি এইরকম হরিনাম করছে, একাদশী করি, ভগবানকে পাবো তো? ভগবানকে পাওয়ার যোগ্যতা এটাই। এর আগেও পঞ্চম অধ্যায় বলা হয়েছে 17 নম্বর শ্লোকে, আর এই 6ষ্ঠ অধ্যায় 4 নম্বর শ্লোকেও বলা হয় সমস্ত প্রকার ইন্দ্রিয় ভোগ্য সংকল্প পরিত্যাগ আর সকাম কর্ম রহিত। আপনি এখন প্রশ্ন করবেন হয়তো, কিন্তু ভগবান বলছেন তোমার মন বলছে এগুলো করো। তাই মনকে সাবধান করার জন্য কয়টা শ্লোক বলবো আজকে। 5 থেকে 9 পর্যন্ত যাওয়ার চেষ্টা করো, সব মনের বর্ণনা। ঊর্ধ্বরেদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েৎ আত্মৈব হি আত্মন বন্ধু আত্মৈব রিপুরাত্মন। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু, মনই জীবের শত্রু।
ভগবান ভগবদ্গীতায় 3য় অধ্যায়ে চরম শত্রুর পরিচয় দিয়েছেন, হচ্ছে কাম। কাম হচ্ছে আমাদের চরম শত্রু, কাম হচ্ছে আমাদের চিরশত্রু, সর্বগ্রাসী, পাপাত্মক, চির অতৃপ্ত। কাম কখনো তৃপ্ত হয় না। এখানে দ্বিতীয় শত্রুর পরিচয়, মনই তোমার শত্রু। সতী ভক্তবৃন্দ, শত্রু আমাদের অনেক আছে। আমার পাড়া পড়োশি শত্রু, আমার শত্রু, ওই অন্য দেশ শত্রু, অন্য রাষ্ট্র শত্রু। কিন্তু ভগবদ্গীতায় 2 শত্রুর পরিচয় দিয়েছেন, কাম আর হচ্ছে মন। এই মনকে বিচলিত হলে হবে না। আর এই মনকে সংযম করার পন্থা কেবল ভগবদ্গীতার গাইডলাইনে। মনকে সংযম করা যায় মন্ত্র। মন্ত্র মানে আছে মনকে যে ত্রাণ করে, মন্ত্র তাকে বলা হয়। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয়, আমাদের তথাকথিত সন্ন্যাসী মহারাজ তারা মনকে আরও প্রশ্রয় দিয়ে মানুষকে আরো অধঃপতিত করছেন। তোমার মন যা চায় তা খাও, তোমার মন যা চায় তা করো। না, মনকে যা চায় তা সাপ্লাই দেওয়া যায় না। তো মন সব থেকেই বড় শত্রু। আমাকে বিভিন্ন দিকে মনের 2টো কাজ, সংকল্প আর বিকল্প, ভোগ ত্যাগ। ভোগ, এই জীবনে শুধু ভোগের জন্য আমরা দৌড়াচ্ছি। পশ্চিমবঙ্গ থেকে কি বলে বড় বড় আমাদের রাষ্ট্রে যাব, ব্যাঙ্গালোর যাব, বোম্বে যাব, চেন্নাই যাব, দৌড়াচ্ছি ভোগের জন্য। তাও চেন্নাই থেকে, বোম্বে থেকে চলে যাবে দুবাই, আমেরিকা, ভোগের জন্য দৌড়াচ্ছি প্রচুর। আর মন তাতেও সন্তুষ্ট আছে, আরো চাই, আরো চাই, আরো চাই। প্রভুপাদ এখানে বলছেন, ভগবান কৃষ্ণ বলছেন, মনকে এইভাবে অধঃপতিত করা উচিত নয়। আপনার মন আপনাকেই অধঃপতিত করাচ্ছে। এই মনকে যদি আপনি ঠিক নিয়ম মাফিক এই যোগ অনুশীলনের দ্বারা মনকে যদি বশীভূত করতে পারেন, মন আপনার পরম বন্ধুর মতো কাজ করবে। প্রভুপাদ অমৃতবিন্দু উপনিষদ থেকে একটা শ্লোক তিনি উদ্ধৃতি দিয়ে তাৎপর্য লিখেছেন। মন এবং মনুষ্যানাম কারণং বন্ধমক্ষয় বন্ধায় বিষয়াসঙ্গ মুক্তই নির্বিষয়ং মনঃ। মন মানুষের বন্ধন, মন মানুষের মুক্তির কারণ। বিষয়ের প্রতি যখন ধাবিত হবে মন, তখন হচ্ছে বন্ধনের কারণ, তখন হচ্ছে শত্রু। বিষয়, এটা চাই, ওটা চাই, ওটা চাই। আর বিষয়ের প্রতি অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। মন সংযত হয়েছে কেবল ভগবানের নাম গুণ। আমাদের এই ইস্কন কৃষ্ণ ভাবনামৃত সোসাইটি, কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্দেশ্য হচ্ছে মনকে সংযম করার শিক্ষা সারা জগতে আমরা প্রচার করছি। কৃষ্ণ ভাবনামৃত সংঘ, কৃষ্ণ ভাবনায় আপনার মনকে রাঙিয়ে তুলুন। বন্ধুরাত্মা আত্মনতস্য যেনাত্মই আত্মনা জিত অনাত্মনস্তু শত্রুইতে বর্তমৈ তাত্মৈব শত্রুবৎ।
যিনি মনকে জয় করেছেন, মন তার পরম বন্ধু। যিনি তা জয় করতে অক্ষম, তার পরম চরম শত্রু মন। আর মনের গতিবেগ ভালোই বোঝা যায়, স্থূলভাবে বুঝতে পারবেন। আপনি বসে টিভি দেখুন, আপনি বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করুন, তাসের আড্ডা দিন, পেপার পড়ুন, টিভি দেখুন, মন আপনাকে মোটেই বিচলিত করবে না। হ্যাঁ ঠিক আছে, দেখো না, এগুলো বিষয়ের প্রতি আছে। যখনই আপনি গীতা পড়তে বসবেন, যখনই আপনি জপমালায় হাত ঢুকাবেন, সঙ্গে সঙ্গে আপনার ভিতরে চলে আসবে, এই তোমার অনেকগুলো কাজ বাকি আছে, কিন্তু তোমার ওকে ফোন করার দরকার ছিল না? আরে বাচ্চারা স্কুলে যাবে, তাড়াতাড়ি রান্না করতে হবে না? স্বামী অফিসে যাবে, আরে জব তো তুমি সারাদিন করবে। যখনই জপমালা হাত ঢুকবে, মন বো বো করে ঘুরতে শুরু করবে। আরে অনেকক্ষণ বসে আছো জব করতে, তোমার হাঁটুগুলো ব্যথা করবে না? একটু দাঁড়াও না। ডাক্তার তোমাকে বলেছে মর্নিং ওয়াক করতে, জব মালাটি নিয়ে তুমি মর্নিং ওয়াক করতেই থাকো, তোমার জবে একদম মন বসে, শুধু দেখতে থাকো এদিক সেদিক। জব হচ্ছে একদিকে, মন আর একদিকে বো বো করে ঘুরাচ্ছে। মন বলবে একে ফোন করা দরকার, ওর সঙ্গে একটু কথা বলা দরকার, এই নোটটা করা দরকার। ধরুন আপনি পড়াশোনা করছেন, সকালে পড়াটা কমপ্লিট করে নিই, আজকে ভক্তিশাস্ত্রী পরীক্ষা আছে, পরে জব করব। যা যা কাজ আছে সেই সময় এসে হাজির হবে। এই তুমি সকাল থেকে সেই মঙ্গল আরতি করেছো, তার জব করছে, একটু জল খাও, ঘরে যাও, একটু জল খাও। অনেকক্ষণ বাথরুমে যাওনি, কিন্তু তোমার বাথরুমে যাওয়া দরকার। একটু হেঁটে জব করো না, ঘুম আসছে না তোমার? দাঁড়াও। মন কীরকম বুঝায় দেখেন, আপনাকে একটু জব করতেই দেবে। কেন না, জব করলে তো আপনি তাকে বস করে নেবেন। আমাদের ইউথ ফোরামের ভক্তরা, তারা মি অ্যান্ড মাইন্ড, আপনি হয়তো নেটে খুঁজলেও পাবেন, মি অ্যান্ড মাইন্ড নাটকটা কিভাবে দেখিয়েছেন, মন কিভাবে তাকে কি করে ঘোরাচ্ছে। তা আপনি নিজেই বুঝতে পারেন মন আপনাকে কীরকম। ঠিক জপমালা হাত ঢুকাবেন, এই চলো না এক জায়গায় বসে না, একটু হাঁটতে হাঁটতে জব করি। এবারে জব চলছে, এবারে কথা বলছি, কি চিন্তা করছো? অনেক দিন তো মঠে হলো, হ্যাঁ আমার খেয়ে একটা ভালো লাগছে না, এইদিকে গল্প চলছে আর এদিকে আরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তোমার ভালো লাগছে না তাই না? রাম রাম রাম, কেমন আছো তুমি? রাম রাম রাম, ব্যাস। এদিকে রাম রাম, রামের প্রতি একদম ধ্যানই পড়বে না। কেন মন চাইবে না আপনি ভালো করে জব করুন, মন চাইবে না আপনি মন দিয়ে গীতা শুনুন, ভাগবত শুনুন। ফোন ধরতে হবে আপনাকে, ফোনটা ধরো। বাচ্চাটা কান্না করছে দেখতে পাচ্ছ না? শুধু গীতা পড়লে হবে? ব্যাস, একদম গীতা পেলে দিয়ে আপনাকে দৌড়াতে হবে। এইগুলো একটু প্র্যাকটিক্যাল। মন আমার বসে নেই। এবার 3টা শ্লোক পড়ে শেষ করব। আপনি কি করে বুঝবেন যে মন আপনার বসে, মন আপনার বন্ধুত্বে পরিণত হয়েছে, মন আপনার সম্পূর্ণ বশীভূত? কি করে বুঝবেন? এই 3টা শ্লোকে ভগবান বুঝিয়ে দিয়েছেন। নিজেকে বুঝতে পারি আমরা, আর নিজেকে বুঝতে পারার জন্য এই ভগবদ্গীতা হচ্ছে একটা আয়নার মতো। আপনি আয়নার সামনে দাঁড়াবেন, আপনাকে একদম স্ক্যানিং করে বলে দেওয়া হবে আপনি কোন পর্যায়ে আছেন। আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, মহারাজকে প্রশ্ন না করলেও হবে। আপনি এই গীতাটাকে সামনে রাখবেন, আমার কোন স্থিতি মিলিয়ে নেবেন একবার। 3টা শ্লোকে আমার মন সংযত যদি হয়, এই লক্ষণগুলো দেখা যাবে। চিতাত্মনা প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়। যিনি জিতেন্দ্রিয় প্রশান্ত চিত্ত, যিনি মনকে সংযত করতে পেরেছেন,
তার কাছে শীত উষ্ণ, সুখ দুঃখ, মান সম্মান কোনো কিছুতেই বিচলিত হন না, কোনো কিছুতেই। তাকে সম্মান করলেও উৎফুল্ল হন না, আর তাকে অপমান করলেও বিচলিত হন না। আমি কি, কেউ আমাকে গালাগালি করলে আমি কি রেগে যাই, বিচলিত হই? আমাকেও সম্মান করলে আমি খুব বেলুনের মতো ফুলতে থাকি? তাহলে হয়ে গেল যে আমার মন সংযত নয়। সুখ দুঃখ, মান সম্মান কোনো মতে বিচলিত নয়। আবার বিচলিত নয়, আবার কিছু লোক আছে, অলস লোকও আছে। আমরা দেখি মঠ মন্দিরে অনেক কিছু বলে গালাগালি দিল, কিছু বললো, তারা সয়ে নিয়ে বললে মালে বলতে রে, বলার কথা ওরা বলে, আমরা আমাদের মতো থাকবো, অলস। কিন্তু যারা কর্মঠ ব্যক্তি তারা সহ্য করে না, না আমি কাজ করবো তো। কিন্তু যারা যোগের উড়ে, যারা মনকে সংযত করেছেন, তারা কর্মও করবেন, প্লাস তারা মান সম্মানের দিকে বিচলিত হন না। যেরকম আপনারা ভাগবতম পড়বেন, এ সমস্ত গীতার শ্লোক বিস্তারিতভাবে ব্যাখ্যা পাবেন ভাগবতমে, আরও পরিষ্কার। এ তো মাত্র 700 শ্লোক, ওখানে রয়েছে 18,000 শ্লোক। প্রতিটা শ্লোকের সুন্দর দৃষ্টান্তমূলক কাহিনী দিয়ে প্রত্যেকটা শ্লোকে বুঝিয়ে দেওয়া হয়েছে। 8 নম্বর শ্লোক, জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্চতে যোগী সমলষ্ট্রস্ম কাঞ্চন। আরও সূক্ষ্মভাবে বলা হচ্ছে, যার মন বশীভূত, চিন্ময় স্তর অধিষ্ঠিত, জিতেন্দ্রিয়, তার কাছে মৃৎখণ্ড মানে মাটি, প্রস্তর, পাথর, সোনা সব একই। আপনার কাছে এরকম মনে হচ্ছে নাকি যে সোনা, মাটি, পাথর সব একই? বলছে যিনি মনকে সংযত করেছেন তার কাছে সোনা কি, মাটি কি, পাথর কি? চাণক্য পণ্ডিত বলেছেন, পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ আত্মবৎ সর্বভূতেষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ। যিনি নিজের মতো সবাইকে ভালোবাসেন, আমাকে কষ্ট হলে অন্যের কষ্ট হবে, আমার ক্ষুধা লাগলে অন্যের ক্ষুধা লাগে। আমি খেতে বসেছি, যে যত ভালো মন্দ হয়েছে আমি বেশি বেশি করে খেয়ে নিলাম, পরে কি খাবে না? কিন্তু আমার যেরকম খেতে ভালো লাগছে অন্যেরাও একটু তারও ভালো লাগবে, তার জন্য থাক। আত্মবৎ সর্ববুদ্ধেষু পরদ্বারেষু মাতৃবৎ। অন্যের স্ত্রী সে আমার মা, মাতৃবৎ। আর পরের দ্রব্যেষু লোষ্ট্রবৎ, পরের যত সম্পত্তি, বাড়ি ঘর, টাকা পয়সা, এ মাটির ঢেলার মতো তার কাছে মনে হয়। তিনি হচ্ছে মনকে জয় করেছেন। যোগারূঢ় তদুচ্চতে, তিনি যোগে আরূঢ় হয়েছেন। আরো 9 নম্বর শ্লোকে, সহিত মিত্র উদাসীন মধ্যস্থদেশু বন্ধুষু সাধুস্বপি চ পাপেষু সমবুদ্ধি বিশেষতে। আর কি, যিনি বন্ধু, মিত্র, সহিত, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক, পাপাচারী, সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা। যেরকম আপনি বন্ধু শত্রুকে সমানভাবে জ্ঞান করতে পারবেন, আমার বন্ধুও যেরকম, আত্মীয় সেরকম। উদাসীন, ধার্মিক, অধার্মিক, শত্রু, মিত্র সব সমান। যুধিষ্ঠির মহারাজ মহাভারতে দেখুন, তার মন সংযত ছিল। তিনি বড় বড় কয়েকটা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, রাজসূয় যজ্ঞ করেছিলেন। রাজসূয় যজ্ঞতে কোটি কোটি টাকা খরচা করতে হয় রাজসূয় যজ্ঞে। আর তার 4 ভাই 4 দিশাতে গিয়ে বিভিন্ন রাজাদের কাছে ট্যাক্স কালেকশন করে রাজসূয় যজ্ঞ করেছিলেন। আর সেই সমস্ত টাকার যে ভান্ডার, ক্যাশিয়ার কে ছিলেন জানেন? ক্যাশিয়ার কাকে করেছিলেন? দুর্যোধনকে।
সবাই জানে দুর্যোধন হচ্ছে যুধিষ্ঠিরের শত্রু, কিন্তু যুধিষ্ঠির মহারাজ ভাবতেন না, আরে আমার ভাই, নিজের ভাই, তাকে ক্যাশের চাবি দেবো না তো কাকে দেব? ভাই যদি কিছু খেয়ে ফেলে খাবে। তার মন সংযত ছিল। মিত্র, শত্রু, উদাসীন। আর সম্পদ, সম্পদ কিভাবে উদাসীন কালকে কাহিনী বলবো, আছে যেহেতু সময় সংক্ষেপ হয়ে গেছে। সম্পদ আরও মন কিভাবে শান্ত, মন আমার বশীভূত হয়েছে, আরও কয়েকটা দৃষ্টান্ত আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। অনেক কাহিনী, অনেক বর্ণনা হয়েছে শাস্ত্রে, যেগুলো আমার মনকে সংযত করতে, মনকে আমার নিয়ন্ত্রণ করতে, এই সমস্ত টিপসগুলো আমার কাজে লাগবে।